করছে তখন এই লোকটাকে এই জন্য আমি কইছিলাম ইমামতি জানেন কয় বাবা জানেন না জানেন না কই নামাজ খারাপ করছে এই জন্য আপনি এত লম্বা সূরা পড়বেন কি সূরা পড়ছেন আপনি কো বাবা নামাজ যদি কাজা হয়ে থাকে তাহলে আমারটাও হিসাব আপনাদের করছে তো যদি কাজা পড়া লাগে তা আপনাদেরও পড়তে হবে আমার কি আর বাদ যাবে এমনিও তো ভক্তি গো খামা খামার সঙ্গে চেঁচামেচি না করে একটু বাইরে যায় দেখলে হয় না যদি সূর্য অস্ত যায় থাকে মাগরিবের টাইম হয়ে থাকে তাইলে আসর মাগরিব একসাথে বইরা নিয়ে মৌসুম দেখি দুজন বাহিরে গেছে দেখার জন্য যায় দেখে সূর্য যেই জায়গায় আসছিল ওই জায়গায় রয়েছে দুজন ব্যক্তি আইসা এই লোকটাকে খুব চাপায় মধ্যে থেকে দর্শক ধরে বসে বিয়াদি মাফ করবেন বুঝতে পারি নাই আসলে কি এত লম্বা নামাজ পড়লেন তারপর সূর্য যেই জায়গায় এই জায়গায় রয়ে গেছে ঘটনাটা কি আপনার আল্লাহ পাকের সাথে কি সম্পর্ক তখন সে একটু বলে শোনো হাদিসে পাকে রাসূল বলেছেন নিসফুল্লি নিসফুল্লাহ নামাজ অর্ধেক হইল বন্দার অর্ধেক হইল আল্লাহ অর্ধেক বন্দার অর্ধেক আল্লাহ সুতরাং আমার অর্ধেকটা আমি আল্লাহর দিয়া বাকি অর্ধেকটা আল্লাহর কাছে না লইয়া আমি সামনের দিকে পারি না বলে কি ঘটনা বলে হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তখন আল্লাহ পাক বলে হামিদানি রাব্বি বান্দা আমার প্রশংসা করেছে রবের প্রশংসা করেছে তা আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে থাকি যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে কথাটা না শুনি ততক্ষণ সামনে বাড়ি না রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকি যতক্ষণ আল্লাহ না বলে যে তোমার রুকু কবুল হয়েছে তখন সামনে আর বাড়ি না সেই লোকটার নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পীর মঈনুদ্দিন চিশতি নামে আছে যারা ব্যাগ বসা তারা বলে ফিরে সময় দরকার আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পীর আজকাল তো আমাদের ভিজিটিং কার্ড সাথে পীরে মুকাম্মাল কোন বুজুর্গের খেলাফত পাইলে পাহাড়ি বাবা ফিরানি প্রচার করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পীর পারাসিরা কাপড় পরতেন জঙ্গল থেকে লাকড়ি কাইটা আনতেন মানুষ যেন তার পীর মনে না করে হাফিজ হুজুরের নাম শুনছেন হাফিজ হুজুর হজ করতে গেছে বাইতুল্লাহ শরীফে হেরামের ভিতরে নামাজ আদায় করতেছে ভারতবর্ষের একজন বহুত বড় বুজুর্গ শত শত মুরিদ তার সাথে বাইতুল্লাহ তওয়াফ করে বাইতুল্লাহ যারা তওয়াফ করছেন হেরামের ভিতরে গেলে দেখবেন মাথার উপর দিয়ে এক দিয়ে চলে যাচ্ছে মানুষ নামাজ পড়তেছে সেজদার ভিতরে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তওয়াফের মাথার ভিতর সেখানে মানুষের আগে দিয়ে যাইতেছে নামাজের মধ্যে দাঁড়িয়েছে যাইতেছে মোকাম ইব্রাহিমে যায় নামাজ পড়বেন সেখানে তো আগে দিয়ে মানুষ তওয়াফ করতেছে সেই জায়গার ভিতরে ওই বুজুর্গ ব্যক্তিও পুরা হেরামের ভিতরে তওয়াফ করতেছে মানুষ যে যেখানে নামাজ পড়ে কেউ সাজদায় আছে কেউ রুকুতে আছে কাউরে ধাক্কা দিয়া কাউরে মাথার উপর দিয়া ওইভাবে তো সামনের দিকে চলে যাচ্ছেন হঠাৎ করে এসে দেখে একজন বুড়া মানুষ সাদা কাপড় পরা উনি নামাজের সাথে হাত দিয়ে বলছে দাঁড়াও যতক্ষণ পর্যন্ত তিনি নামাজ পড়েছেন আর একটা কদম সামনে বাড়েনি নামাজ শেষ করার পরে ওই বুজুর্গ বসছেন তাহিয়াত শুরুতে বৈশা তারপরে সালাম মুসাফা কইরা হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বাকি তওয়াফ শেষ করার পরে মুরিদান বলে হুজুর সারা হেরামের ভিতরে কত মানুষের নামাজের আগে দিয়ে আপনি গেলেন আর কত মানুষের গায়ে ধাক্কা লাগলো রুকুর আগে দিয়ে গেলেন নামাজের আগে দিয়ে নামাজের সেজদায় আছে মাথার উপর দিয়ে কাজ দিয়ে চলে আসলাম আমরা কিন্তু এই বুড়া মানুষটাকে নামাজ পড়তেছে আর আপনি এখানে এসে দাঁড়ায় গেলেন একটা কদম সামনে বাড়লেন না তখন এই বুজুর্গ ব্যক্তি বলতেছে শোনো আমি যখন এখানে আসলাম আরে বুড়া মানুষটা যখন সেজদায় তখন আমার কাছে মনে হয়েছে আসলে তিনি হেরামে সেজদা করেন না তিনি আল্লাহর আরশে সেজদা করেন সেই লোকটা হলো বাংলাদেশের হাফিজ হুজুর আমি হাফিজ হুজুরের দরবারে দীর্ঘ 7 বছর ছিলাম হাফিজ হুজুর যিনি ইন্তেকাল করবেন ওই দিন পিজি হাসপাতালে 6 পারা কোরআন শরীফ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছেন হাফিজ হুজুরকে হুইল চেয়ার নিয়ে চলাফেরা করতাম কিন্তু কোনোদিন এই বুড়াকে দেখি নাই নফল নামাজও বৈশাখ নামাজে জাহেলে রুকু সুজুদাস নামাজে কামেলে ওয়াজিবুল হুজুদাস আরে নামাজ পড়বেন আপনি দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হবে হযরত মুসা আলাইহিস সালাম বলেন মুসা
তোমার সঙ্গে তো কথা বলি পার্ট টাইম, তুমি যখন আসো তখন এমন একটা উম্মত আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাক 24 ঘন্টার যে কোনো সময় কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। 30 পারা কোরআন আল্লাহ পাকের কথার ভান্ডার আমাদের কাছে আছে না নাই? বান্দা যখন কোরআন তেলাওয়াত করে স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে, আর বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় তখন বান্দা আল্লাহর সাথে কথা বলে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেন, আল্লাহ লাঠি দৌড়ে যাও, নবুয়তের লিস্টের থেকে নাম ডাকাইটা ওই নবীর উম্মত বানাইলাম। আপনারা কোনদিন দরখাস্ত করছিলেন? সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক দয়া করে আমাদেরকে বানাইছে, ঠিক না? এখন শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা যারা এখানে বসছি এখানে যারা আছেন, আমাদের বাংলাদেশে যারা আছেন, সারা পৃথিবীতে যারা আছে, আপনি প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করেন যাইবা কই, সবাই বলবো জান্নাতে। আপনি আমার গাড়ি কিন্তু চলছে, গাড়ি চলছে না? আমি তুলনামি সেটাই উঠছি রাত্রে 11টায় কমলাপুর স্টেশন রিজার্ভেশন রুমে যখন প্রবেশ করছি তখন আমাকে এসে অ্যাটেন্ডেন্স বলতেছিল, চা করবে কিছু খাইবেন? ঠিক আছে বাবা, কবিতা পড়তে নিয়ে আসো। তো কফি খাইলাম, খাওয়ার পর বললাম বাবা ফজরের নামাজ কোথায় হবে? বলে হুজুর কোনোদিন চট্টগ্রামে নামার পরও পড়া যায়, কোনোদিন গাড়ি থেকে পইরা নামতে হয়। তো বাবা যদি নামাজের টাইম গাড়িতে থাকতে হয়ে যায় তাহলে কিন্তু ডাক দিও, নামাজটা যাতে পড়তে পারি। একথা বলে সে বাইরে চলে গেল, দরজা লাগায় ঘুমাইলাম। আমার কাছে মনে হয়েছে কিছুক্ষণ পরেই দরজার মধ্যে আওয়াজ দিল, উঠে দরজা খুললাম, পরে দেখি বাহিরে মুয়াজ্জিনের আজান শোনা যায় আর গাড়ি প্ল্যাটফর্মে থামতেছে। অ্যাটেন্ডেন্স ডাক দিয়ে বলে হুজুর গাড়ি বটতলী চট্টগ্রাম প্ল্যাটফর্মে ঢুকছে, আজান হইতেছে, নাইমা যায়ও নামাজ পড়তে পারবেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমি যে কমলাপুর থেকে ঘুমাইলাম গাড়ি কি চললো না খারাপ হইল? গাড়ি চলছে। ভালো করে মনে রেখেন, আমরাও মায়ের পেটের থেকে যখন জন্মগ্রহণ করেছি আমার মঞ্জিল 2 নম্বর স্টেশন হলো কোরআন আর কবর। গাড়ি কিন্তু চলছে, কথা কয় না? এখন 2025 আমার কাছ থেকে বিদায় হয়েছে, আমার জীবনে আর 2024 আসবে না। আমার জীবন থেকে সেই সংখ্যা মাইনাস হয়ে গেছে। আমার গাড়ি চলছে তো নাকি? যাব কোথায়? প্রথম স্টেশন কবর, এরপরে স্টেশন হাসর, হাসরের পরের স্টেশন ফুলছাড়া, তারপরে স্টেশন মিজান, এরপরে জান্নাত। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওলামায়ে কেরাম এখানে আছে, হযরত হাকিমুল মুতাশাববিহ তানবী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনছেন? রেল স্টেশনে গেছেন তিনি, যাবেন রেলে, হাতের মধ্যে একটা লাগেজ। স্টেশনের মধ্যে লাগেজ যদি বেশি ওজন হয় তাই এটার জন্য আলাদা টিকিট করে সেখানে বুকিং করা লাগে। তো স্টেশনের প্ল্যাটফর্মে যাইয়া লাগেজ নিয়ে দুধ দিচ্ছে, লাগেজটা ওজন করে দেখবে কতটুকু ওজন, সেই অনুযায়ী তিনি পে করবেন। যখন দুধ দিচ্ছে তখন এসে ওনাকে টিটি আটকাইছে, আটকে কই আল্লাহ হুজুর কই যান? বলে বাবা আমার এই লাগেজটা একটু ওজন দিতে যাইতেছি, যদি ওজনে বেশি হয়, মাল কতটুকু হয় সেই অনুযায়ী আমি এই মালের বুকিং দেব। সবাই বলতেছে ইয়া আল্লাহ হুজুর আপনি জগতের বড় হুজুর, আপনার জন্য আবার মাল বুকিং দেওয়া লাগবে, কম কি হুজুর? আমরাই তো এই গাড়ির দাম, আপনি তো ঠিক আমরা আসি হুজুর আসেন। তুমি জিজ্ঞেস করতেছেন বাবা আপনারা যাইবেন কোথায়? আপনারা যাইবেন কত? এখন আমি আমার ঢাকা কমলাপুরের হিসাবে আমি বলি, কমলাপুর থেকে যখন গাড়ি ছাড়তেছে তখন উনি সেখানে মনে করে উঠছে, তো টিটি বলতেছে হুজুর আমরা আখাউড়া জংশন পর্যন্ত। তো হুজুর বলতেছেন এরপরে হুজুর আপনি কোথায় যাবেন? আমি তো যাবো একদম লাস্ট মাথায়।
লাস্ট পথে যাবেন হুজুর, তো আখেরাত থেকে পরে যারা উঠবে তারা হুজুর আপনাকে চিনবে, আমরা তাদের সঙ্গে আপনাকে সংযোগ করাই দেব, আপনার পরিচয় দিয়ে দেব, লাগেজ দেখাই দেব। হুজুর আপনার লাগেজে ধরতে হবে না, আর লাগেজ সম্পর্কে কোনো চিন্তা আপনার করা লাগবে না, হুজুর আপনাকে কেউ চেকিং করতে আসবে না। হুজুর বলছেন তারা যাইব কদ্দূর? এরা হুজুর যাইব ফেনী পর্যন্ত। উনি বলেন এরপরে হুজুর যারা উঠবে তাদের আপনাকে চিনবে, আর তারা যারা যাবে তাদেরকে আমরা বলে দেব, তারা ওই গ্রুপকে বলে দিবে আপনাকে। হুজুর এই চিন্তা আপনার করতে হবে না হুজুর। তুমি বলেন এরপরে যারা উঠবো তারা যাইব কদ্দূর? তারা তো হুজুর যাইব চিটাগাং। বলে তারপরে বলে তারপরে তো হুজুর আপনি গাড়ি থেকে নামবেন, একদম গেট পাস করে তারপর আপনাকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিবে। বলে তারপরে বলে হুজুর তারপরে তো আপনি যেখানে গন্তব্যস্থানে যাবেন সেখানে চলে যাবেন। বলে এরপরে এরপরে তো আপনি আপনার জায়গার মতো চলে যাবেন, লাগেজ তো চেকিং করার জন্য কেউ আসবে না। হাকিমুল উম্মত আশরাফ তানভীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, আমি তো লাগেজ নিয়ে এরপরে যেখানে যাবো সেখানে পর্যন্ত না, আমি তো প্রথম মঞ্জিল হলো কবর, এরপরে আমি উঠবো হাসরের ময়দানে, তারপরে আমি ফুলসিরাত পার হইতে হবে, এরপরে আমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে যাই আমার নেক আমল নদী ওজন দিতে হবে, সেগুলিতে পার করবো কে? আজকে তোমরা আমার লাগেজ এখানে বুকিং দিতে দিবা না, তখন আমি রেলওয়ে ডিপার্টমেন্টকে ফাঁকি দিলাম। আমি তো যাইতে যাইতে যখন যাবো লাস্ট স্টেশন ওই জায়গায় যখন আমাকে আটকাবে, তখন তোমরা থাকবা কোথায়? জীবনের গাড়ি কিন্তু চলছে, কি বলেন? আজকে কি বার? মাসের কয় তারিখ? জানুয়ারি মাসের 2 তারিখ 2025 শুক্রবার চলে গেছে। জীবন সামনে যদি আরো 100 বছর বয়সে থাকে, জানুয়ারি মাসের 2 তারিখ শুক্রবার 2025 আর জীবনে আসবে না। গাড়ি চলছে কিন্তু চলছে, যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? শেষ ঠিকানা কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। আসতে কই? জান্নাত। আমাদের শেষ ঠিকানা কোথায়? জান্নাত। যাইতে চাইতো? জি। কেডা কেডা দেখে কোথায় যাইতে চাই? জান্নাত। জান্নাতে সবাই যাইতে চাইতো? ইনশাআল্লাহ। হাত নামান ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে জান্নাতের কিন্তু লিস্টি হইতেছে। জান্নাতের লিস্টি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে, এখন দেখেন না ভোটার লিস্ট হালনাগাদ করতেছে না? ভোটার লিস্ট হালনাগাদ হইতেছে তো, জান্নাতের কিন্তু লিস্টি হইতেছে। জান্নাতের লিস্টিটার নাম হলো উম্মত। কি নাম? উম্মত। পরিষ্কার ভাষায় বলে গেলাম, উম্মতের লিস্টিতে নাম থাকলে ঠিকানা জান্নাত। নাম থাকলে জান্নাত। বলেন বলেন বলেন, উম্মতের লিস্টিতে নাম থাকলে ঠিকানা জান্নাত। যদি রিকশাওয়ালা হয়, মজুর হয়, সারাদিন এক বেলা খায়, ভালো জামা কাপড় পরার সাধ্য নাই, একদম নিঃস্ব সমাজে ভালো করে কথা বলতে পারে না, সমাজের মধ্যে সম্পূর্ণ অপরিচিত, ঠিকানা জান্নাত। আর যদি উম্মতের লিস্টিতে নাম না থাকে, দেশের প্রেসিডেন্ট, গোটা পৃথিবীর লিডার, কর্মীর অভাব নাই, অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, শত শত মসজিদ বানাই দিছে, তারপরেও কোথায় যাবে? তাহলে জান্নাতে যাইতে চাইলে উম্মতের লিস্টিতে যাদের নাম থাকবে তাদের ঠিকানা জান্নাত। কথা দুটো বুঝাইতে পারি না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়ে দিবেন, কিন্তু আমার রাসূলকে দেখছেন?
না আপনারা দেখছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কোনোদিন চুমা দিছেন? না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনোদিন চুমা দিছেন? আমার নবীর কোনোদিন কোলে নিছেন? রাসূলকে ঘুম পাড়াইছেন, নাস্তা খাওয়াইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাইছেন? আবু তালিব রাসূলকে গোসল করাইছে, রাসূলকে ঘুম পাড়াইছে, রাসূলকে খানা খাওয়াইছে, রাসূলের মাথায় হাত দিয়ে কতবার আদর করছে তার ঠিক নাই, কত জীবনে কতবার কোলে দিছে তার ঠিক নাই। এবার জিজ্ঞেস করতে চাই, আবু তালেব যাবে কোথায়? জাহান্নামে রাস্তায় কোথায় যাবে? জাহান্নামে জাহান্নামে। আপন চাচা, ব্লাডের কানেকশন আছে না নাই? আছে বংশের কানেকশন আছে আছে কম আছে আছে না? আছে তারপরে জাহান্নামে যাবে কেন? উম্মত না ভালো করে, খুব ভালো করে প্রথম শব্দটা ভালো করে মনে রাখবে। সহজ সরল শব্দে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, বংশের কানেকশন আছে, ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। কানেকশন নাই, উম্মতে কানেকশন নাই। উম্মতে আপন চাচা উম্মত হতে পারে নাই, ঠিকানা জাহান্নাম। ঠিক আছে, ঠিক। হযরত সালমান পারস্য থেকে আসছে, সালমান ফার্সি, তিনি যাবেন জান্নাতে, উম্মতের কানেকশন লাগাইছে। আবু হুরায়রা ইয়ামান থেকে আসছেন, তিনি যাবেন জান্নাতে, উম্মতের কানেকশন লাগাইছে। আরে হাবশার গোলাম বেলাল দেখতে খুব সুন্দর, না আমার নবীর কি বোন জামাই? না ভাগ্নি জামাই? না ভাতিজ জামাই? না মক্কার মানুষের সাথে কোন প্রকার সম্পর্ক আছে? না দেখতে শুনতে মক্কার মানুষগুলির মতো। না আমাদের দেশে একটা কথা বলে, কালো হইলে কি হবে, চেহারা খ্রিস্টানিরা ভালো। আরে বাবা, মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, ছেলে মেয়ে দেখে যাওয়ার পরে একজন আরেকজন শুনে কর, দেখলাম তো ঠিক হই, কিন্তু রঙে কালো। আরেকজন পাশে থেকে কি দেখছো আমার কাছে, দেখলাম না নাক মুখ কি সুখা সাকা। খ্রিস্টানিরা ভালো, দেখলে কালো হইলে কি হবে, খ্রিস্টানিরা ভালো। বেলালের কাল দি উষা উষা টুকটি মুড়া মুড়া, নাকের সেন্টারও ঠিক নেই। আমার ভক্তি দেওয়া যান না, যাইব জান্নাত আপনারা তো বলছেন যাইব, আমি যদি কই যাই রইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে মেরাজের রাতে হাঁটতেছে, আল্লাহ রাসূল দেখে বেলালের পায়ের টানি আগে আগে শোনা যায়। আসরের কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, এই না ইয়া বেলাল। আল্লাহু আমায় আকবার অবশ্যই জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম ধরে ডাক দেবেন না, অন্য কারোর নাম ধরে ডাক দেবেন না, আল্লাহ ডাক দিবেন একটা নাম ধরে, আইনা ইয়া বেলাল। আল্লাহু আকবার বেলাল বলবেন লাব্বাইক। আল্লাহ পাক বলবেন, বেলাল, মুষ্টিময় কিছু মানুষ তোমার আজানের আওয়াজ শুনেছে, গোটা পৃথিবীর মানুষ তোমার আজানের আওয়াজ শুনে নাই, সাহাবায়ে কেরাম সবাই শুনে নাই, মদিনার কিছু মানুষ তোমার আজানের আওয়াজ শুনছে, আর আমার নাম নিতে চাইয়া তুমি মক্কায় এত পরিমাণে নির্যাতিত হয়েছ। আজকে পৃথিবীর ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, গোটা পৃথিবীর সমস্ত নাফরমান ঈমানদার নবী রাসূল সবাই এখানে আসে, গোটা হাসরবাসীকে আল্লাহু আকবারের আযান দিয়া শোনায়। ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই, ঠিকানা জাহান্নাম আর উম্মতের কানেকশন আছে, ব্লাডের কোনো সম্পর্ক নাই, ঠিকানা জান্নাত এজন্য আমার ভাইয়া উম্মতের কানেকশন রাসূলের সাথে লাগাইতে হবে, ঠিক না? ঠিক। লাগাইতে হলে উম্মতের কানেকশন লাগাইতে হবে। আমাদের এই দেশটা কিন্তু মুসলমানের দেশ। আরো জোরে কম, কার দেশ? মুসলমানের দেশ। শেষ কথাটা আমি আপনাদেরকে বলতে চাই খুব সংক্ষেপে, আশা করি আপনারা শিক্ষিত সমাজ সকলেই বুঝবেন। আমাদের এই দেশটা ইংরেজরা দখল করে রেখেছিল পরে 200 বছর। পরে 200 বছর এই দেশ থেকে ইংরেজকে দৌড়াইবার জন্য, তাদেরকে ভাগাইবার জন্য সবচাইতে বেশি রক্ত আমরা দিয়েছি। আজকে মাদ্রাসায় যারা পড়ে, কওমি মাদ্রাসায়, তারা একটু নিরীহের মতো থাকে না, আমরা আর যারা আপনারা যারা আছেন আশেপাশে, আপনি মনে করেন যে একটা নতুন দোকান যদি করি, সেই দোকানটার মধ্যে মিলাদ করাইবার জন্য মৌলবীর দরকার, নতুন একটা ঘর বানলে সেখানে মিলাদ করাইবার জন্য মৌলবীর দরকার, বিসমিল্লাহ কবুল খান করার সময় তখন একটা মৌলবীর দরকার, জানাজা পড়ার সময় মৌলবীর দরকার। এই সমস্ত কাজের জন্য মৌলবীদেরকে রাখছেন। আর বাকি মনে করেন দেশ জাতি এইসব চিন্তা ভাবনা মৌলবীর না, এরা করবে বেগম পাড়ায় যারা বাড়ি করে, তারা অর্থ সম্পদ যারা লুণ্ঠন করে বিদেশে বেশি চালান করতে পারে, তারা। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই জমিন কার? আসমান কার? আবহাওয়া কার?
সূর্য আসমানে উঠে এটা কার? আল্লাহ। রাতের অন্ধকার হয়ে কার? আল্লাহ। জমিন আল্লাহ, বিধান চলবে আল্লাহ। আল্লাহর বিধান যদি কায়েম করতে চান, রাষ্ট্র যদি ঠিক মতন চালাইতে চান, ভালো মানুষগুলির নেতৃত্ব কায়েম করতে হবে। চোখ ডাকাত দিয়ে রাষ্ট্র আর চলবে না। দখল করেছে দেশের বিরুদ্ধে যখন ইংরেজ ষড়যন্ত্র করেছেন, এই দেশের মুসলমানদেরকে যখন নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছেন, এই দেশের মুসলমানরা আন্দোলন আর সংগ্রাম করেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, সৈয়দ আহমদ বেরলভীর নেতৃত্বে, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, টিপু সুলতানের নেতৃত্বে, সিরাজউদ্দৌলার নেতৃত্বে, হযরত সৈয়দ তাইফা হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কির নেতৃত্বে, হযরত হাফিজ জামান শহীদের নেতৃত্বে, হযরত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আজকে স্বাধীনতার ইতিহাস তোমরা আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মৌলবাদের তুকমা লাগায়, সন্ত্রাসের তুকমা লাগায় 15টা বছর পর্যন্ত বিদেশের ওই সমস্ত ইসলাম বিরোধীদের তোমরা তাদের সঙ্গে ভালো করে লাইন লাগায়া আমাদেরকে তোমরা সন্ত্রাসের তুকমা লাগায়, সন্ত্রাসের ট্যাগ লাগায়া, মৌলবাদের ট্যাগ লাগায় 15 বছর পর্যন্ত রাজত্ব করেছ। জেনে রাখো আমরা মৌলবাদী নয়। জেলখানায় ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম। বারবার আমাকে গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। আজকে আপনাদের এখানে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বললাম, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। এই দেশে বন্যার পানিতে ভেসে আসি নাই। এদেশের সন্তান, এদেশের মাটির সাথে আমাদের সম্পর্ক। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমরা তো সবাই ইন্ডিয়ান রাজাকার। কোরআনের আলো, হাদিসের আলো, বাংলাদেশের হুঁশিয়ার সাবধান। আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী মনে করো, আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী মনে করো, রাজাকার মনে করো, তোমাদেরকে পরিষ্কার বলতে চাই, তোমরা যারা ইন্ডিয়ান রাজাকার, তোমাদের দ্বারা দেশ হুমকির সম্মুখীন, আমাদের দ্বারা দেশ হুমকির সম্মুখীন নয়। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে আগুন তোমরাই লাগাইছ। আমার চট্টগ্রামে একজন আদালত পর একজন আইনজীবীকে তোমরাই হত্যা করেছ। তোমার অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য তোমাদের ষড়যন্ত্র শুরু হয়েছে। তোমরা দেশে থাকতে স্লোগান দিতা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আজকে স্ত্রী স্বামীর কাছে চলে গেছে। যদি আমরা দিতে চাই না, এখন বাবার মেয়ে যদি বাইকিয়া যায়, বাবা কি করে? বাবা কি করে? জি, আমরা এখন বলবো আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দাও। যদি ফেরত না দাও, তাহলে আমরা তির্যক্ত করবো। এটাই তো মন থাকবে তো আপনাদের। যাই হোক, এই ভারত আমাদেরকে পদে পদে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশটা স্বাধীন হয়েছে 1947 সনে বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে যদি স্বাধীনতার ইতিহাস আলোচনা করতে চাও, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আমার কাসেম নানতুবিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা হবে না। আমার মাহমুদ হাসান দেওবন্দিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা হবে না। আমার হুসাইন আহমদ মাদারিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা হবে না। আমার হাতিবুল উম্মতকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস আলোচনা হবে না। আমার জাফর আহমদ উসমানী আর শিববির আহমদ উসমানীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা, তাদেরকে বাদ দিয়ে যদি স্বাধীনতার ইতিহাস রচনা করো, সেই মুনাফিক হবে, গাদ্দার হবে। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। যখন দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের ভাষা কি? বাংলা। আমরা সাথে বাঙালি। খুব ভালো করে বলছেন, আমরা ভাষা বাংলা, সাথে বাঙালি। আচ্ছা, আমাদের পাশে আছে কলকাতা, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ, তাদের ভাষা বাংলা ভাষা, তারা সাথে কি ইন্ডিয়ান। তাহলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। পশ্চিমবঙ্গ ছিল এপার বাংলা ওপার বাংলা, বর্ডারটা রেখে লাভ কি? আমাদের তার বিরুদ্ধে আন্দোলন করেছি। তাহলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। তাই 1947 দেশ যখন স্বাধীন হয়েছে, আমরা হলাম পাকিস্তান, কলিকাতার পশ্চিমবঙ্গ হইল হিন্দুস্তান। আমার এই প্রশ্নের জবাবটা আপনারা দিবেন। আমার ওয়াজ এখানে শেষ। আমরা কেন হইলাম পাকিস্তান? একই ভাষায় কথা বলি, একই জাতি বাঙালি।
তারা কেন হইল খ্রিস্টান? বলেন বলেন। জি? পরিষ্কার ভালো করে মনে রাখেন, আমরা মুসলমান হিসাবে, মুসলিমদের মেজরিটি হিসাবে আমরা পাকিস্তান হয়েছিলাম। তাহলে আমাদের মূল পরিচয় হলো আমাদের প্রথম পরিচয় মুসলমান। ওই পেছনে যারা হয়েছে তারা কথা কয় না। আমাদের প্রথম পরিচয় মুসলমান হিসাবে 1947 আমরা পাকিস্তান হয়ে পূর্ব পাকিস্তান হিসাবে বসবাস করতেছিলাম। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছেন, অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে বৈষম্যের সৃষ্টি করেছেন। এই জন্য 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, হয়েছে বাংলাদেশ। যুদ্ধ করেছি কয় মাস? 9 মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে ফেললাম। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ পাইছি, লাল সবুজের পতাকা পাইছি। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর যুদ্ধ করতেছে স্বাধীনতার কতদিন যাব? 70 বছর হয়েছে স্বাধীন। আসামের দিকে তাকে দেখেন, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে হয়েছিল স্বাধীন। 35 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে, হয়েছিল স্বাধীন? হয়েছিল স্বাধীন? আজকে খোদার কসম করে বলে যাচ্ছি, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো, যারা বাঙালি জাতিকে ধোঁকা দিতে চাও স্বাধীনতার পক্ষ শক্তি বলে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরাও যদি মুসলিম মেজরিটি হিসাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 70 বছর লড়াই করে আমাদের ভাগ্যে স্বাধীনতা ছিল না। আমাদের স্বাধীনতার মূলে, আমাদের স্বাধীনতার মূলে ইসলাম। ইসলাম বলে স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে গত 54 বছর পর্যন্ত বাংলাদেশ থেকে ইসলামকে মুসলমান গভীর ষড়যন্ত্র হয়েছে। গত 15 বছর 7,75,54,000 গুলি আলিম ওলামায়ে কেরামের বুকের উপর চালানো হয়েছে। পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। 2021 সালে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করার জন্য আমাদেরকে জেলখানার ভিতরে ভরে ঢুকিয়ে ঢুকিয়ে মারার চেষ্টা করেছেন। দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক বাতিল শুরু করে নাই, ধর্ম শিক্ষাকে উৎখাত করে পরীক্ষা থেকে পর্যন্ত ধর্মীয় সাবজেক্ট বাতিল করা হয়েছে। জিজ্ঞেস করতে চাই, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, যারা রাজপথে আন্দোলন করেছেন, আন্দোলনের সময় আপনারা দেখেছেন, টেলিভিশনে আসছে, মিডিয়াতে আসছে, রাজপথে যারা ছিলেন তারা দেখেছেন, মসজিদ থেকে যখন আজান হয়েছে, আন্দোলন সংগ্রামের স্লোগানের মধ্যে গুলি আসতেছে, তার মধ্যে ছাত্ররা রাজপথে লাইন ধরে দাঁড়িয়ে একজন কি ইমাম বলে নামাজ আদায় করেছে। কিনা বলেন? আমার স্কুল কলেজের ছাত্ররা কোঠার জন্য আন্দোলন করছে, আমার মাদ্রাসার ছাত্রদের কোঠার প্রয়োজন নাই। কোন ছাত্রের কোঠার প্রয়োজন আমাদের আছে না। আমরা চাকরি দেই না, চাকরির জন্য কোথাও দরখাস্ত করি না, কিন্তু আমার আবু সাঈদ, আমার মুক্ত যখন জীবন দিয়েছেন, যখন তাদের বুকের উপর গুলি চালানো হচ্ছে, আমরা কোন মাদ্রাসার একজন করে বসে থাকি নাই, রাস্তায় নেমে গোটা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র সকলে মিলে সেখানে আন্দোলনের সংগ্রাম হয়েছে। ইউটিউবে আছে আমার এক বোনের কোন ইউনিভার্সিটির ছাত্র, যখন শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে যখন দেশ ত্যাগ করেছেন, পরক্ষণে সে মাথার মধ্যে উলুমাটা পেশায়া 2টা হাত উপরের দিকে উচ্চলন করে গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে, আর আসমানের দিকে তাকে বলেছেন, আল্লাহ এই বিজয় তুমি আমাদেরকে দিয়েছ। আজকে সমন্বয়কদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকে বলছে, হুজুর আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় হয়েছে, অথবা রাজনৈতিক দলগুলি ফেল করেছে, আমরা কি করে ফেলছি? যদি তাই হয়ে থাকে, আমরা সব কিছু দেখে ফেলেছি। দেশটা স্বাধীন হয়েছে পরেই শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা, তোমায় ভালোবাসে। একজনে বমি করছে, আরেকজনে খেয়েছে। কিছুদিন পরে আরেকজন এসে সবুজ বাংলা, এরশাদ চাচা এসে ঘোষণা দিয়েছে নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতা এসে ঘোষণা দিল মডার্ন বাংলাদেশ।
কিছুদিন পরে বলছেন আধুনিক বাংলাদেশ, তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ ভিশন 41। স্মার্ট বাংলাদেশ ভিশন 41। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এই হাসিনা থাম, ভিশন 41 নয়, ভিশন 24। ভিশন 24। সব বাংলা দেখা শেষ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা, পেঁয়াজ 250 টাকা, 180 টাকা আলু। দেখছেন তো? দেখছি জি দেখছি। এবার জুলাই আগস্টের বিপ্লবে যেই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, পেশিবাদ বিদায় হয়েছে, ইসলাম বিরোধী শক্তি ক্ষমতার থেকে বিদায় হয়েছে, তারা আজকে গর্তের ভিতরে ঢুকে গেছে। আজকে আমার সাথে আপনারা একমত যদি হন, 2 হাত উঁচু করে বলবেন, আগামী দিনে বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানরা 2013 সালে শাপলা চত্বরে আমরা আমাদের আমির বলছিলেন, যাই নামাজ আর তসবিহ নিয়ে আসবেন সাথে। আমাদের সাথে যাই নামাজ আর তসবিহ ছিল। চতুর্দিক থেকে মুখর মুখর গুলির আওয়াজ শব্দ হচ্ছে, কিন্তু এর ভিতরে আমাদের লোকগুলি সেখানে কেউ তাহাজ্জুদের নামাজ পড়তেছিল, কেউ রুকুতে ছিল, কেউ সেজদায় ছিল, কেউ মোনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ছাড়তেছিল, কেউ জিকিররত অবস্থায় ছিল, আবার কেউ বা হয়তো ক্লান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ছিল। রাতের বেলা লাইট বন্ধ করে বেশিরভাগ সরকারের পেটুয়া বাহিনী আমাদের উপর চাপায় পড়েছিলেন। ঠিক একটি কায়দায় তাদের দূষণরা টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে গত 17 তারিখে শেষ রাত্রে চাপিয়ে পড়েছে। তাদের মধ্যে আর ওই পেশিবাদের মধ্যে কোনো পার্থক্য নাই। না, পরাজিত শক্তির দালাল, এই সমস্ত খুনি দালালদের কোন তাবলীগ, কোন মসজিদে বাংলাদেশে চলবে না। টঙ্গী ইজতেমার মাঠও যেন তাদেরকে দেওয়ার আর কোনো প্রকার পায়তারা করা না হয়। পরিষ্কার ভাষায় বলছি, সেই মাঠেও তারা ঢোকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন ইসলাম নিয়ে, ঈমান নিয়ে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।